আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ফালাফাল। এটা ওয়েস্টার্ন আরব দেশগুলোর একটা বিখ্যাত খাবার। এটা ফালাফাল। এটা আমরা যদি পেঁয়াজু হিসাবে খাই তাহলেও মন্দ হবে না। এটা একটা ইফতারের স্পেশাল। প্রথমে এরকম আমি আজকে আধা কাপ এরকম যে সাদা যে চানার ডালটা, সেই ডালটা, ছোলার ডালটা আমি সারা রাত ভিজায় রাখছিলাম। 8 থেকে 10 ঘন্টা ভিজায় রাখার পরে এরকম সাদা হয়ে গেছে। এটা তৈরি করতে আরও যা যা লাগবে, একটা পেঁয়াজ এরকম করে কাটা, 3 কোয়া রসুন, ছোট্ট এক টুকরা লবণ, আমি 2টা কাঁচামরিচ দিচ্ছি, আপনারা চাইলে বেশি দিয়ে দিতে পারেন, এবং বেশ খানিকটা ধনিয়া পাতা। প্রথমে ফুড প্রসেসারে খানিকটা ছোলাটা দিয়ে দিলাম খানিকটা ধনিয়া পাতা। আমি কিন্তু ধনিয়া পাতার গোড়ার দিকটা অনেক বেশি রাখেছি। এবার একটু সময় নিয়ে ফুড প্রসেসারে এটা প্রসেস করে নেব, এবং যখন প্রসেস করা হবে তখন এটা এরকম হবে, একদম মিহি হবে না, খানিকটা আধ ভাঙা, কারণ যেহেতু এর সঙ্গে খোসা থাকবে, ঠিক জিনিসটা এরকম হবে। এরকম এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, এবং ছোট্ট এক টুকরা লেবুর রস। এগুলো দিয়ে আবার আমি এটারে ব্লেন্ড করব। আপনারা কিন্তু ইচ্ছা করলে শিল্পাটাও এটা করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ ব্রেড ক্রাম, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার পাউডার। এবার এইটারে খুব ভালো করে আমি মাখায় নেব এটা, এবং সবশেষে টুইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ব্যাস, আমার তৈরি হয়ে গেল। এটা একেবারেই অথেন্টিক যে দোকানগুলোতে বানায় সেরকম। প্যান গরম করে দিয়ে, প্যান যখন হালকা গরম হবে সেরকম আমি এরকম শেপের কয়েকটা বানালাম, এরকম গোল কয়েকটা বানালাম। কারণ আমরা স্টুডিওতে যখন দোকানে যাই তখন ওদের যে জাইরোর দোকানগুলো থাকে, ওরা সব সময় আমরা জাইরো কিনতে গেলেই ওরা আমাদের ফ্রি 1-2 খাওয়াবে। ওরা অনেক ভালো, এবং ওদের ওইগুলো অনেক মজা। আজকে এটা এরকম করে তেলের ভিতরে আমি দিয়ে দিলাম। জালটা খুব বেশি হাই থাকবে না, খুব মিডিয়াম জালে থাকবে, মিডিয়াম লো হিট যেটারে বলে, এবং একটু সময় নিয়ে এটা ভাজবো। এবং এটা এত বেশি ভালো লাগে, অনেক মজা। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে ইফতারে একেবারে। এবং এটা এরকম করে বানায় ডিপ ফ্রিজে 1 মাসের মতন। এই কাঁচা জিনিসটারে এরকম গোল গোল করে বানায় একটা থালার পরে, যদি ফ্রিজে রাখা হয় 1 ঘন্টার পরে বের করে একটা জিপলক টাইট ব্যাগে রাখলে সুন্দর, আপনারা ইফতারের একটু আগে বের করে ভাজলেই হয়ে গেল। এটা একদম কিছুই হয় না। এটা এরকম করে ভাজা হয়ে গেছে, সোনালি করে ভাজে নিচ্ছি আমি 3টাই। একটা টিস্যু পেপার, থালার পরে টিস্যু পেপার দিয়ে এরপরে আমি উঠালাম যাতে তেলটা সুন্দর চুষে নেয় টিস্যুটা। বাকি 3টাও আমি এই তেলের ভিতরে দিয়ে এরকম করে আমি ভেজে নেব। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগতেছে। চেষ্টা করলাম খুব সহজে এটা কিভাবে তৈরি করা যায় সেইভাবে তৈরি করা, এবং আশা করি আপনারা এই ইফতারে একদিন তৈরি করে খাবেন। আজকে আমি বানানোর পরে আমার ছোট বাচ্চাটা খেয়ে বলতেছে, মা একদম তোমার জিনিসটা দোকানের মতন হয়েছে। আমি সব সময় এটা বানাই, কিন্তু আজকে তার এটা অনেক পছন্দ হয়েছে, মা একদম দোকান। থ্যাংক ইউ বাবা। চেষ্টা করলাম ঘরে থাকা সবগুলো মশলাই করে দেখানোর জন্য। একটা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কি সুন্দর হয়েছে, গরম ভাব বের হয়ে গেল, ঠিক দোকানে যেমন হয় সবুজ একটা রং থাকে, ঠিক সেরকম হয়েছে। আমার নিজেই দেখে অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।